তারা দুনিয়ার জমিন হইতে 7টি বিষয়, গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা আল্লাহ পাক রব্বুল আলামিন বলে 7টি গুণ অর্জন করতে পারলে মুমিন জান্নাতুল ফেরদাউসের অধিকারী হবেন। আল্লাহ পাক প্রথম নাম্বারে বলেন, মুমিন যদি বিনয়ের সহিত নামাজকে কায়েম করে, 1 নাম্বার নামাজের সফলতা। নামাজ যে কোনো হালতে নামাজকে ছাড়া যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যেমন মাথার সাথে মুসলমানের দেহের পরিচয় মিলে, মাথা যদি না থাকে দেহের পরিচয় মিলবে না। তদ্রূপ নামাজ হলো মুসলমানের পরিচয়। এই জন্য প্রত্যেকটা মুমিন নর ও নারীর জন্য অবশ্যই নামাজ পড়তেই হবে, বাধ্যতামূলক। আল্লাহর ফরজ কোনোভাবেই তরক করা যাবে না। নামাজ আল্লাহর আইন বিধান, অবশ্যই আপনাকে নামাজ পড়তেই হবে। এটা কার হুকুম? আল্লাহর হুকুম। এই জন্য কিয়ামতের ময়দানে সর্বপ্রথম যে হিসাব হবে নামাজের হিসাব হবে। এই জন্য আমরা যারা নামাজ পড়ি না, এখনো পড়ি না, ধরি না, এইরকম অবস্থায় যারা আছে, ইনশাল্লাহ আজ থেকে আমরা নামাজটাকে পরিপূর্ণভাবে আদায় করার জন্য চেষ্টা করবো ইনশাআল্লাহ। 2 নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযিনা হুম আনিল লাগবি মুরিদুন, অহেতুক কাজকর্ম হইতে বান্দা বিরত থাকবে। 3 নম্বরে আল্লাহ পাক বলেন, ওয়াল্লাযিনা হুম লিযাকাওয়াতি ফাইলুন, যাকাত দানে মুমিন সক্রিয় থাকবে। আজকে 2টা বিষয় আলোচনা করব। 2 নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযিনা হুম আনিল লাগবি মুরিদিন, অহেতুক কাজকর্ম থেকে বিরত থাকবেন। এই বিষয়টা বড় গুরুত্বপূর্ণ বিষয়। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলেন, অহেতুক কাজকর্ম, অহেতুক কথাবার্তা থেকে আমরা বিরত থাকবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মসজিদে তোমরা নামাজ পড়বে, মসজিদে যখন তোমরা ইবাদত করবে, সূরাতুল জুমার ভিতরে বলছেন, বান্দারে ইবাদত করার পরে তোমরা মসজিদ থেকে বেরিয়ে যে কি করবা? নিজেই আল্লাহ পাক রব্বুল আলামিন রিজিকের সন্ধানে তোমরা বেরিয়ে যাবে। এই জন্য হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, অনেক মানুষ আছে, অনেকে আছে বাজার রে ভাই আমার, সর্বসময় টিভির সামনে থাকেন, টিভিটা ঘরে থাকে, বেহুলা বাদ্যযন্ত্র ঘরে থেকে, এটা অহেতুক। এগুলা ঘরে থাকলে ঘরের বরকত হয় না। হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ঘরে বাদ্যযন্ত্র থাকে, যে ঘরে কি থাকে, কুকুরের ছবি থাকে, সে ঘরে আল্লাহর রহমতের ফেরেশতা ঢোকে না। এই জন্য ঘরকে আপনি কুরআনুল কারীমের তেলাওয়াত ইবাদত দিয়ে ঘরকে আপনি কি করবেন? বরকতময় করে রাখবেন। অহেতুক জিনিসপাতি অনেকের ঘরে এইরকম নামাজ ইবাদত করে, দেখা যায় যে সন্তান কান্নাকাটি করে, তাদের জন্য ছোট ছোট পুতুল কিনে ঘরের ভিতর রাখেন। এটা একটা গুনার কাজ। এটাকে সন্তানকে দিয়ে আপনি কি করতেছেন? তার ইহকালে ও পরকাল নষ্ট করতেছেন। সে এইটার প্রতি আসক্ত হয়েছে। এবং বর্তমান জামানায় দেখা যায় বাজার লেবের আমার এই যে মোবাইলটা অহেতুক প্রয়োজন বোধে আপনি মোবাইল ব্যবহার করতে পারবেন, কিন্তু ঘন্টার পর ঘন্টা আপনি ফেসবুক, ইউটিউব এমন কিছু দৃশ্য আপনি দেখতেছেন মোবাইলের মাধ্যমে, যেগুলো আপনার চোখের জেনা হইতেছে, আপনার জবানের জেনা হইতেছে, যেগুলো দেখা নিষেধ করেছেন ওইগুলা বেশি বেশি করে দেখতেছেন। অহেতুক কাজকর্মগুলো আপনার জন্য কি করবে? জাহান্নাম নিয়ে আসবে। এই জন্য মুমিনের 2 নাম্বার গুণ আল্লাহ বলে, ওয়াল্লাযিনা হুম আনিল লাগবি মুরিদুন, অহেতুক কাজকর্ম থেকে বিরত থাকতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা লুকমানের 6 ও 7 নম্বর আয়াতের ভিতরে, মিনান নাসি মান ইয়াশতারি আলা তাসবিলিল্লাহ সাবিলিল্লাহি বিগাইরি ইলম ওয়া ইত্তাখিযাহা হুজওয়া উলাইকা লাহুম আযাবুম মুহিন। এই আয়াতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন স্পষ্ট ঘোষণা করেছেন, গান বাজা বাদ্যযন্ত্র ক্রয় বিক্রয় আল্লাহ পাক রব্বুল আলামিন মিনান নাসি মান ইয়াশতারি, মুসলমান যারা মানুষদের জন্য, ইমানদারের জন্য এগুলা আল্লাহ পাক হারাম করে দিয়েছে। গান বাজা বাদ্যযন্ত্র এগুলো ইসলামের শরীয়ত দৃষ্টিতে কোরআনে আয়াতে যে স্পষ্ট উল্লেখ করে দিচ্ছেন এগুলো হারাম। আর আমরা এইটার মধ্যে বেশি বেশি টিভির মধ্যে বিভিন্ন গান বাজনা, বিভিন্ন দরবারের ভিতরে যায়, বিভিন্ন গ্রামের এরকম কিছু অনুষ্ঠান আছে, গান বাদ্যযন্ত্রের অনুষ্ঠান, শহরেও আছে, এইরকম অনুষ্ঠানের ভিতরে যে আমরা কি ওই জায়গায় যে সওয়াব মনে করে যাই, আমরা এগুলা শ্রবণ করি। অবশ্যই এগুলা আল্লাহ পাক রব্বুল আলামিন নিষেধ করেছেন। গান বাদ্যযন্ত্র এবং গায়িকা ক্রয় বিক্রয় আল্লাহ হারাম করেছেন, আর আপনি সেগুলা দেখতেছেন, আপনার দেখাকেও আল্লাহ হারাম করেছেন।
যেটা আল্লাহ হারাম করেছেন সেটা দেখো আপনার জন্য আল্লাহ হারাম করে দিয়েছেন। এখন আমি দেখছি বা আমি শুনছি, আমি বুঝি নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দারে আমার যখন দিলের ভিতরে আল্লাহর শরীয়তের জ্ঞান হয়েছে, আমার যখন বোঝাচ্ছে, আমি এগুলা ত্যাগ করে দেব, ছেড়ে দেব, আল্লাহর কাছে তওবা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন, আমি বাকি জীবনে আর এই কাজ করব না। গানের অনুষ্ঠানে গেতাম, আমি বাদ্যযন্ত্রের অনুষ্ঠানে গেতাম, বিভিন্ন মহলে যে আমি বসে থাকতাম, এগুলা পাপের কাজ, গুনাহের কাজ। এই সমস্ত কাজ থেকে আমি ফারাক হয়ে আল্লাহ তোমার কাছে তওবা করতেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন, তুমি আমাকে মাফ করে দাও। ও বান্দা, যদি তুমি মাফ করে আল্লাহ সঠিক রাস্তায় থাকতে পারো, আল্লাহ তোমাকে কবুল করব। আর যদি তুমি তওবা করার পর আবার পুনরায় যদি এই কাজের ভিতরে তুমি লিপ্ত হয়ে যাও, এই কাজের সাথে তুমি জড়িত হয়ে যাও, ওই অনুষ্ঠান না দেখলে তোমার চলে না, তুমি সেখানে বারে বারে যাও, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দারে তওবা করছিলি খালেস দিলে, কিন্তু তওবাটাকে আবার কি করলি তুই? আবার কিছুদিন যাওয়ার পর আবার পুনরায় এই কাজে যাওয়া শুরু করলি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ওই অবস্থায় যদি তুমি যাও, আল্লাহ শরীরের বিধানে সেটাকে হারাম করেছেন, ওই অবস্থায় মারা গেলে তোমার জন্য আল্লাহ জাহান্নাম বরাদ্দ রেখেছে। নাউযুবিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, অহেতুক কাজকর্ম থেকে বিরত থাকা, এটা হলো 2 নম্বর গুণ। অনেক সময় আমরা সন্তানদেরকে খাওয়ানোর জন্য, পড়ানোর জন্য মোবাইল দিয়ে থাকি, ঘন্টার পর ঘন্টা সে মোবাইল দেখে। এইটা একটা খারাপ অভ্যাস। সন্তানকে মোবাইল না দিয়ে, কার্টুন না দিয়ে, সন্তানকে ভালো কিছু কথা বলে, কোরআন হাদিসের কথা বলে, কোরআন কারিমের তেলাওয়াত শুনে তাকে আপনি খাওয়ার ব্যবস্থা, এটা উত্তম হবে। কিন্তু বর্তমান যুগে নারীদের পেশা হয়েছে সন্তানদেরকে মোবাইল না দিয়ে খাওয়ানো যায় না। এটা একটা মুসিবত, অহেতুক কাজ করব। আপনার তো নিজেই ধ্বংস, আপনার সন্তানকেও আপনি ধ্বংস করতেছেন। এই জন্য আমরা এই দিক থেকে সতর্ক থাকবো। আল্লাহ পাক যেন আমাদেরকে তৌফিক দান করেন। 3 নম্বর, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কুরআনুল কারীমের ভিতরে 3 নম্বর গুণ হইল, মুমিন যদি 3 নম্বর গুণ অর্জন, ওয়াল্লাযিনা হুম যাকাওয়াতি ফাইলুন, যার সম্পদ আছে, টাকা আছে, পয়সা আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যার উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন যাকাতের শর্ত আরোপ করেছেন। যে ব্যক্তির কাছে ধন সম্পদ মজুদ আছে, টাকা পয়সা আছে, বছর হিসাব করা পরে ওই ব্যক্তির যদি নেশাব পরিমাণ সম্পদ 60 অথবা 70,000 টাকা পরিমাণ সম্পদ, ওই ব্যক্তির উপর যাকাত নির্ধারণ হবে। যে ব্যক্তির উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন যাকাত নির্ধারণ করে নাই, তাকে আল্লাহ পাক রব্বুল নেশাব পরিমাণ সম্পদ